হ্যালো এভরিবডি, ওয়েলকাম সবাইকে। আপনারা দেখছেন পাইথন টিউটোরিয়াল। আমি মলয় গাঙ্গুলি। তো এই ভিডিওয়ে আমি পাইথনের স্কোপ নিয়ে আলোচনা করব, আর তার সঙ্গে দেখব গ্লোবাল কিওয়ার্ড। তো তার আগে আপনারা এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিন, কারণ এই চ্যানেলে আমি পাইথনের সমস্ত টপিক নিয়ে ডিটেলস আলোচনা করছি। তো স্কোপ হচ্ছে একটা এরিয়া, যে এরিয়া থেকে একটা ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করা যায়। তো আমি যদি ডাইরেক্ট একটা ফাইলের মধ্যে কোনো ভ্যারিয়েবল লিখি, এটাকে বলছি গ্লোবাল স্কোপ। মানে এই ভ্যারিয়েবলটাকে ফাইলের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। মানে ফর এক্সাম্পল আমি যদি একটা ফাংশন ডিফাইন করি, সাপোজ ডেফ শো, তো আমি এই ভ্যারিয়েবলটাকে এই শো এর মধ্যে থেকেও পাবো। মানে আমি বলতে পারি যে প্রিন্ট এক্স, তাহলে এখন এক্স এর ভ্যালু দেখাবে 10, বা আমি বাইরে থেকেও অ্যাক্সেস করতে পারি। তো এখান থেকে শোকে একবার কল করে দিচ্ছি, বা এখানেও ডাইরেক্ট যদি আমি ফাইলের মধ্যে প্রিন্ট এক্স দিই, তাহলে এক্স এর ভ্যালু এখন 10 দেখাবে। তাহলে দেখুন একবার, তাহলে দেখুন ফাংশনের ভেতর থেকেও 10 দেখিয়েছে, বাইরে থেকেও 10 দেখিয়েছে। তার মানে আমি ফাইলের মধ্যে যদি ডাইরেক্ট কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে এই এক্স কে যে কোনো জায়গা থেকেই পাওয়া যাবে। তার মানে এক্স এর স্কোপ হচ্ছে এখন গ্লোবাল, মানে এক্স কে এই ফাইলের ভেতর যে কোনো জায়গা থেকেই অ্যাক্সেস করা যাবে। তো এর পরের স্কোপটা হচ্ছে লোকাল স্কোপ। তো কোনো ফাংশনের ভেতরে যদি কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করা হয়, সেটাকে বলছি লোকাল স্কোপ। মানে ফর এক্সাম্পল আমি এই ফাংশনের ভেতর লিখছি y = 20। তো এখন এই y কে শুধু শো এর ভেতর থেকেই অ্যাক্সেস করা যাবে, তার বাইরে থেকে নয়। তো এই স্কোপটাকে বলছি আমরা লোকাল স্কোপ। মানে এর ভেতরে আমি লিখতে পারি প্রিন্ট y, কিন্তু বাইরে থেকে আমি যদি লিখি প্রিন্ট y, এক্ষুনি এরর দেবে। আমি যদি লিখি যে প্রিন্ট y, তাহলে দেখুন কি হচ্ছে, দেখুন এরর দিচ্ছে যে নেম এরর, বলছে যে নেম y is not defined। দেখুন লাইন দিচ্ছে, লাইন 14, মানে এই লাইনে এরর দিচ্ছে। মানে y কে শুধুমাত্র এখন আমরা এই ফাংশনের ভেতর থেকে অ্যাক্সেস করতে পারবো, তার বাইরে থেকে নয়। তো এই যে y এর স্কোপ, এটাকেই বলছি আমরা লোকাল স্কোপ। তার মানে এই ফাংশনের ভেতর থেকে শুধু y কে অ্যাক্সেস করা যাবে। তো এখন আমি চাইছি এই যে গ্লোবাল x, এটাকে আমি এই শো ফাংশনের ভেতর চেঞ্জ করব। তো সেটা কি সম্ভব? আসুন দেখা যাক। তো আমি এখানে নিচের এই দুটো প্রিন্ট স্টেটমেন্ট মুছে দিলাম, দিয়ে শো ফাংশনের ভেতর লিখছি x = x + 1। তারপর আমি x কে ডিসপ্লে করাচ্ছি। তো এটা কি ঠিক আছে? না, এটা কিন্তু ঠিক নেই। এখানে মাথায় রাখতে হবে, কোনো গ্লোবাল ভ্যারিয়েবলকে আমি ফাংশনের ভেতর থেকে ডাইরেক্টলি কেবলমাত্র অ্যাক্সেসই করতে পারি, চেঞ্জ কিন্তু করা যায় না। দেখুন এক্ষুনি এরর দেবে, দেখুন এরর দিচ্ছে আনবাউন্ড লোকাল এরর, লোকাল ভ্যারিয়েবল x referenced before assignment। referenced before assignment, ভালো করে দেখুন কিন্তু এররটা, মানে অ্যাসাইন করবার আগেই কিন্তু রেফার করছি আমরা, তার জন্যই এররটা দিচ্ছে। তো অ্যাকচুয়ালি গন্ডগোলটা কোথায়? এখানে রুলটা হচ্ছে যে কোনো ভ্যারিয়েবলকে আমরা চেঞ্জ করতে পারি তখনই যদি সেই ভ্যারিয়েবলটাতে কোনো ভ্যালু দেওয়া থাকে। মানে ভ্যালু অ্যাসাইন করলেই কেবলমাত্র আমরা সেটাকে চেঞ্জ করতে পারি। তো এক্ষেত্রে এক্স কে কিন্তু পাইথন ধরছে একটা লোকাল ভ্যারিয়েবল। তো লোকাল ভ্যারিয়েবলকে অবশ্যই কিন্তু অ্যাসাইন করতে হবে কোনো ভ্যালু দিয়ে, সেটাকে চেঞ্জ করবার আগে। তো আমরা কিন্তু এক্স কে কোনো ভ্যালু দিইনি, ও কিন্তু এক্স কে লোকাল হিসেবে ট্রিট করছে। তো অবশ্যই আমাকে এক্স এর ভেতর একটা ভ্যালু দিতে হবে এখানে, তবে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। তাহলে এখানে আমরা আইদার এটাকে সলভ করবার জন্য এর ভেতরে একটা ভ্যালু দিতে পারি, তাহলে কিন্তু এটা ঠিক হয়ে গেছে। দেখুন আমি চালাচ্ছি একবার, তাহলে দেখুন 31। তাহলে এক্স কে এখন লোকাল হিসেবে ট্রিট করছে, গ্লোবাল নয় কিন্তু। তার মানে এখন এই এক্সটা আর এই এক্সটা আলাদা, তার জন্যই এক্স কে লোকাল হিসেবে ধরছে, আর এক্স এর মধ্যে 30 ধরে সেটাকে করে দিয়েছে 31। তাহলে এখন এক্স হচ্ছে লোকাল, তাহলে আর কোনো এরর নাই। তো এবার এটা তো গেল যে এক্স কে লোকাল ধরে আমরা এক্স এর ভ্যালু চেঞ্জ করলাম। তো এবার আমি আগে যেটা বলেছিলাম যে আমরা এই গ্লোবাল এক্সটাকে চেঞ্জ করতে চাইছি, তো সেটা কিভাবে সম্ভব? তো তার জন্য আমরা এটাকে মুছে দিলাম। তো এখানে x = x + 1 এর আগে আমাকে লিখতে হবে গ্লোবাল এক্স। তো গ্লোবাল হচ্ছে একটা কিওয়ার্ড। তো এখানে আমি গ্লোবাল এক্স দিয়ে এটাই বোঝাতে চাইছি যে আমরা এক্সটা লোকাল নয়, ওপরের এই যে গ্লোবাল এক্স এটাকেই রেফার করছি, ব্যাস। তাহলে আর কোনো এরর নেই, এখনো এই এক্সটাকেই ধরবে, মানে গ্লোবাল এক্স দিয়ে 10 এর সঙ্গেও 1 যোগ করবে, করে 11 করবে। তাহলে দেখুন এবার রেজাল্ট হচ্ছে 11। তাহলে আমরা গ্লোবাল কিওয়ার্ড দিয়ে এটাই বোঝাতে পারি যে এই শো ফাংশনের ওপর, মানে এই ফাইল লেভেলে যে গ্লোবাল ভ্যারিয়েবল রয়েছে সেটাকেই অ্যাক্সেস করতে চাইছি। এটাই হচ্ছে গ্লোবাল কিওয়ার্ডের কাজ। তার মানে এখানে এক্স কে যদি আমরা গ্লোবাল না করি, সেক্ষেত্রে লোকাল ধরে নেবে।
তো আচ্ছা, এখানে একটা জিনিস দেখা যায়, যেখানে আমরা গ্লোবালটাকে তুলে দিচ্ছি, দিয়ে এক্স এর মধ্যে আমরা একটা ভ্যালু নিয়ে নিলাম 30। তো এবার বাইরের এক্সটার ভ্যালু আছে 10। তাহলে এখানে আমি এক্স এর ভ্যালু 1 বাড়িয়েছি, দিয়ে প্রিন্ট এক্স দিয়েছি। আর এখানে বাইরে বেরিয়ে শো এর পর আমরা আর একবার প্রিন্ট দিয়ে এক্স এর ভ্যালুটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে বলছি যে আউটসাইড এক্স ইকুয়ালস টু এক্স, আর এখানে ইনসাইড শো। তাহলে কোন এক্স এর জন্য কি ভ্যালু দেখাবে? তো এখানে শো এর ভেতরে যেহেতু এক্স হচ্ছে লোকাল, সেই জন্য এখানে এক্স একটা ডিফারেন্ট ভ্যারিয়েবল। তাহলে এক্ষেত্রে 30 সঙ্গে 1 যোগ হয়ে 31 হবে, মানে ইনসাইড শো এর জন্য দেখাবে 31। আর বাইরে বেরিয়ে এই এক্স এর ভ্যালু মানে 10 এটাই ডিসপ্লে হবে। তো এই এক্স এর সঙ্গে ভেতরের এক্স এর কোনো সম্পর্ক নেই। তাহলে ভেতরের এক্স হবে এই যে এক্স 30, আর বাইরের এক্স হচ্ছে 10। তাহলে দেখা যাক, তাহলে এই যে ইনসাইড শো হচ্ছে 31 আর আউটসাইড এক্স হচ্ছে 10। তার মানে আমরা যদি গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ না করি, সেক্ষেত্রে ফাংশনের বাইরে আর ভেতরে একই নামের দুটো ডিফারেন্ট ভ্যারিয়েবল আমরা ইউজ করতে পারি। ফাংশনের বাইরের ভ্যারিয়েবলটা হবে গ্লোবাল, আর ভেতরটা হচ্ছে লোকাল। বাইরের ভ্যারিয়েবলটাকে আমরা এই ফাইলের যে কোনো জায়গায় ইউজ করতে পারি, আর ফাংশনের ভেতরের ভ্যারিয়েবলটাকে শুধুমাত্র ফাংশনের ভেতরে ইউজ করা যাবে। তাহলে সেক্ষেত্রে ফাংশনের বাইরে আর ভেতরের ভ্যারিয়েবলে আমরা দুটো ডিফারেন্ট ভ্যালু নিয়ে কাজ করতে পারি। তো এবার এখানে এই এক্সটাকে আমি আরেকবার গ্লোবাল করে দেখাচ্ছি। তারপর বলছি গ্লোবাল এক্স। তাহলে এক্ষেত্রে শো এর ভেতরের যে এক্স আর বাইরের এক্স এর কি কি ভ্যালু দেখাবে? তো খুব সিম্পল, এখানে গ্লোবাল এক্স করা মানে হচ্ছে যে আমি বলতে চাইছি যে বাইরের এক্সটাকে নিয়েই কাজ করতে চাইছি। তাহলে সেক্ষেত্রে বাইরের এক্স এর ভ্যালু মানে 10, তার সঙ্গে 1 যোগ হবে, মানে ভেতরে দেখাবে 11। আর এই যে 11 এটাই বাইরেও অ্যাপ্লিকেবল, মানে এখন বাইরের এক্সটাই চেঞ্জ হয়ে 11 হয়ে গেছে, মানে দুটো এক্সই এখন 11 দেখাবে। তাহলে দেখুন একবার, তাহলে ইনসাইড শো হচ্ছে 11, আউটসাইড এক্স হচ্ছে 11। তাহলে এইভাবে আমরা গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করতে পারি। তাহলে আজকের ভিডিও আমরা গ্লোবাল কিওয়ার্ড সম্পর্কে জানতে পারলাম। তো এর পরের ভিডিও আমরা দেখব যে নন লোকাল কিওয়ার্ড আমরা কিভাবে ইউজ করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, অল দ্য বেস্ট।